ওদের কোনো ঠিক নেই। দেখো বৃষ্টি হচ্ছে, এখন 5টা বাজে, জানুয়ারি মাস, সাংঘাতিক বৃষ্টি, ভীষণ ঠান্ডা। আর এই সময় তো হাঁস তো একদম জমে যায়। হাঁসের দোকানে গিয়েছিলাম হাঁস কিনতে, যা দাম বলছে, আর 800-900 উপর মাংস নেই। তার থেকে এত খাসি খাওয়া ভালো, রেয়াজি খাসি। তবে এর পিসটা কিন্তু হারমোনিয়ামের মতো। তোমরা বললো এই বাড়ি চাড়ি বলছি হারমোনিয়াম আর কি। আর রান্নার পদ্ধতি এক, মশলাটা একটু আলাদা দেবো আর পিসটা সম্পূর্ণ আলাদা। বৌদি হারমোনিয়াম পিস রান্না করবে। নমস্কার বন্ধুরা, আজকের বৃষ্টি হচ্ছে, বিকেলবেলা শীতকালের বৃষ্টি। আর তার ভেতরে ভাস্করদা আজকে কি এনেছে জানি না, দেখবো খুলে। ভেতরে কি আছে জানি না, খবরের কাগজ মুড়ানো আছে। খাসির মাংস, কটা গোটা মশলা দেবো, 2 চামচ গোটা ধনিয়া, হাফ চামচ গোটা গোলমরিচ, এলাচ আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে, শুকনো লঙ্কা আছে, জিরে আছে 1.5 চামচ। আলু ভাজবো, তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আলু ভেজে একটু গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব বন্ধুরা। আলু লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। খাসির মাংসটা ম্যারিনেট করে রান্না করব। কাচ্ছি খানি সর্ষের তেল, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ, ভাস্করদার মিক্সড মশলা দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় পেঁয়াজ আদা রসুনের রস দেবো, আর ডাইরেক্ট বাটা দিলে ভালো লাগবে না, রস দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। খাসি যখন ম্যারিনেট করবে হাত দিয়ে করবে, খাসি হাড্ডি গুড্ডি বেশি। তুমি যদি চামচ দিয়ে করো বা ছাঁকিয়ে নাও, দেখবে কিছু কিছু জায়গায় মশলা ঢুকবে, কিছু কিছু জায়গায় ঢুকবে না। হাত দিয়ে করবে, ম্যারিনেটটা যত ভালো হবে রান্নাটা তত ভালো। সর্ষের তেল গরম হয়ে গেছে, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি। আলাদা তেল আর দিইনি আমি, আলু ভাজার যেটুকু তেল বেশি হয়েছে সেই তেলে রান্নাটা বসালাম। আর মাংসের তেল দিয়েছিলাম ম্যারিনেট করার সময়, তেলটা আর দিতে লাগবে না। দোকানদার বলছে হারমোনিয়াম পিস আবার কি করে দেবো, আমি বলি করো না, আছে। এটা মশলা যেরকম আলাদা দিয়েছি, একটু আলাদা, দেখতেও আলাদা লাগে। ঠান্ডায় খাসি মাংস জমে যাবে, তবে অবশ্যই গরম গরম খেতে হবে। পুরো কষানো হয়ে গেছে, একটা কালার এসছে দেখুন। আমরা কিন্তু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, গোটা লঙ্কা বেটে দিয়েছি। স্পেশাল মশলা ঢেলে দিচ্ছি। দাঁড়ান না, করবে না, কে বলেছে? বাইরে না, ভেজে রাখা আলু এক্ষুনি দেবো না, কটা সিটি মেরে নেবো, নিয়ে হাওয়া পাস করে প্রেসার কুকার খুলে আলু কটা দেবো। লাস্টে সিল করে দিচ্ছি মুখ।
বন্ধুরা 10খানা সিটি মেরে নিয়েছি, হাফ সেদ্ধ হয়েছে, খুলে আলু দেবো। হাফ সেদ্ধ হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করবেন, আলু কখনো ঘাঁটবে না। ফের সিটি মেরে নেব। বুদ্ধি থাকা দরকার বস। ঢেলে দিচ্ছি মাংস। প্রথমে বৌদি কড়াইতে মাংসটা কষলো, তারপর প্রেসার কুকারে বসালো, ছিটি মারলো, খুললো, তারপরে আলু দিয়ে আবার ছিটি মারলো, এবার আবার কড়াইতে ঢাললো। কেন দেখো, এটা একটা কিন্তু দারুণ ট্রিক্স বন্ধুরা। এবার দেখো কি করে। ফ্লেভার আসার জন্য শাহি গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট থাকবে, তারপরে হবে আসল জিনিস। 5 মিনিট হয়ে গেছে, খুলে দেখবো। দেখো কিরকম কালার এসছে, দেখো অটোমেটিক হয়ে গেছে, হেভি লাগে। বৌদি হ্যাঁ, গরম গরম কেমন সাইজ বলো? ভালো। চন্দনের মতো ঝোল। ঝোলটা চারিদিকে হয়ে গেছে। গরম আছে তো? কিরম লাগছে? হারমোনিয়াম পিচ, খুব সুন্দর গলে গেছে মাছ। বন্ধুরা, হারমোনিয়াম পিচটা দেখতে খুব সুন্দর, খেতেও দারুণ হয়েছে। এই রান্নাটা হেভি হয়েছে। প্রথমে ভেবেছিলাম যে বড় পিস যদি একটু সিদ্ধ কম হয়, এখন দেখছি ভালো সিদ্ধ হয়েছে। মশলাটা কিন্তু এরমভাবে দেবে, রান্নাটাকে এরমভাবে করবে, ভালো লাগবে, কথা দিচ্ছি।